ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা লাভ ক্ষতির একটি টপিকস নিয়ে আলোচনা করব। যদি কোনো অঙ্কের প্রশ্নে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যে বস্তুটা কিংবা দ্রব্যটা নিয়ে হবে সেই দ্রব্যটার পরিমাণ কিংবা সংখ্যা যদি সমান হয় সেক্ষেত্রে কি ঘটতে পারে। যেরকম আমরা আগে একটা উদাহরণে যাই, 1 ডজন কলা 37 টাকা 50 পয়সায় ক্রয় করে 39 টাকা 75 পয়সায় বিক্রয় করলে শতকরা কত লাভ। তার মানে এখানে 1 ডজন কলাই ক্রয় করেছিল, ওই 1 ডজন কলাই কিন্তু বিক্রয় করেছে। তার মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যে বস্তুটাকে নিয়ে করলো সেটা সংখ্যা সমান। যদি সমান হয় তাহলে পরে এই সূত্র দুইটা অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে কি, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য সংখ্যা সমান হয় তাহলে শতকরা লাভের সূত্র কি, বড় মান মাইনাস ছোট মান ভাগ ছোট মান গুণন 100। যেরকম এখানে আমার শতকরা লাভ বলেছে, এখানে বড় মান কত 39.75 মাইনাস ছোট মান কত 37.50 ভাগ ছোট মান কত 37.50 গুণন 100। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 6%, অর্থাৎ এই 6%টাই হচ্ছে তার শতকরা লাভ। এখন যদি হয় ক্ষতি, যেরকম একটি কলম 1 টাকা 30 পয়সায় ক্রয় করে 1 টাকা 25 পয়সায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হয়। তার মানে একটা কিনেছিল, ওই একটাই বিক্রি করেছে। তার মানে এখানে কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য যে পণ্য কিংবা বস্তু নিয়ে করা হয়েছিল সেটা সংখ্যা সমান। সুতরাং এখানে শতকরা ক্ষতি যেহেতু বলেছে, তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি শতকরা ক্ষতি বলতে বড় মান মাইনাস ছোট মান ভাগ বড় মান। তো এখানে বড় মান কত 1.30, ছোট মান কত 1.25। তার মানে 1.30 মাইনাস 1.25 ভাগ, যেহেতু আমাদের বড় মান তার মানে 1.30 গুণন 100। তাহলে পরে শতকরা ক্ষতি আমাদের ক্যালকুলেশন করলে কত বাইর হলো 0.038%। এইভাবে আমরা যদি আমাদের কোনো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সংখ্যা সমান হয় তাহলে পরে সেক্ষেত্রে শতকরা লাভ কিংবা শতকরা ক্ষতি অতি সহজে আমরা নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে।